তাহলে আমরা করব এবার কত দাগের অঙ্ক? 12 দাগের। কি বলেছে? দুটি সংখ্যার অনুপাত বলে দিয়েছে 5:7 এবং সংখ্যা দুটির গসাগু কত বলেছে? 13। তাহলে সংখ্যা দুটি কি কি? তো দুটি সংখ্যার অনুপাত বলে দিয়েছে না, তো ধরে নিলাম, ধরি প্রথম সংখ্যা। কি লিখবো? ধরি প্রথম সংখ্যা কি হবে বল? 5x। কি হলো? 5x। আর দ্বিতীয় সংখ্যা কি হলো? 7x। ঠিক আছে, তাহলে দেখতো এই 5x আর 7x এর মধ্যে গসাগু কত হবে বলতে পারবি? হ্যাঁ, গসাগু মানে কি? যে রোজ রোজ স্কুল যাবে তারা 5 মানে কি লিখতে পারবো? 5 গুণিত x। আর 7x মানে কি লিখতে পারবো? 7 গুণিত x। তাহলে গসাগু কত হচ্ছে? x হচ্ছে কি হচ্ছে না? তাহলে এখান থেকে আমি লিখতে পারি যে কি লিখতে পারবো? প্রথম ও দ্বিতীয় সংখ্যার গসাগু হলো x। হবে কি হবে না? তো প্রথম ও দ্বিতীয় সংখ্যার গসাগু কত হলো? গসাগু কত হলো রে? x। তাহলে x ইকুয়াল টু বইয়ে বলে দিয়েছে কত? 13। গসাগু 13 বলেছে না রে? তাহলে x এর মান পেয়ে গেলাম না? কত পেলাম? 13 পেলাম। বোঝাতে পারছি কি পারছি না? পারছি। তাহলে কি লিখবো বল? তাহলে প্রথম সংখ্যা, অতএব প্রথম সংখ্যা কত হবে বল? 5 গুণিত x মানে কি লিখতে পারি? 13 লিখতে পারি না? তাহলে কত হবে? 5 13 65। আর দ্বিতীয় সংখ্যা কত হবে? 7 গুণিত 13 7 কত হবে? 91। হবে কি হবে না? কি সহজ অঙ্ক আছে না? বুঝতে পারলাম? মুশকিল সহজ অঙ্ক আছে। আমি আবার বলছি যে ধরে নিলাম, ধরি এখানে 5x ধরেছি, এখানে আমাকে অনুপাত বলেছিল, প্রথম সংখ্যা এবং দ্বিতীয় সংখ্যার অনুপাত বলেছিল। তা অনুপাতকে আমি কি লিখলাম? প্রথম সংখ্যা 5x আর দ্বিতীয় সংখ্যা 7x। যে রোজ রোজ স্কুল যাবে তারা কি হবে? গোসাগু দেখ, প্রথম দিন x গেছে, দ্বিতীয় দিন x গেছে, তাহলে প্রথম ও দ্বিতীয় সংখ্যার গোসাগু কত পেলাম? x। আর আমাকে বইয়ে বলে দিয়েছে গোসাগু কত? 13। তাহলে x ইকুয়াল টু কি হয়ে গেল? 13। তাহলে প্রথম সংখ্যা 5 গুণিত x আছে, x এর জায়গায় কি লিখলাম? 13। তাহলে 5 13 65। ক্লিয়ার? কোনো সমস্যা আছে কারো? নাই? তো সুন্দর করে খাতাতে তুলে নে।